Hello everyone. It's day 2 of posting random lifestyle story or lifestyle vlog of my life. So today I'm cooking, and I thought let's do that 5-minute challenge where I'll talk about myself. I will do the chicken, the onions. First, I will make the pan hot with oil, mustard oil. I have my shift from 12 p.m. today, so I have some time. অফিস যাওয়ার আগে আজকে একটু রান্না করছি, চিকেনটা বানাবো। যে কোনো রান্নারই ভালোভাবে রান্না করতে গেলে যেটা ফার্স্ট করতে হয় সেটা হচ্ছে খুব কম আছে রান্না করতে হয়, ঠিক আছে? এটা আমার বাবা আমার মাকে বলতো, তখন আমি বুঝিনি, তখন আমি ভেবেছি হয়তো এটা সাস্টেন করার জন্য বা যাতে গ্যাস কম খরচা হয় সেটার জন্য বলা হচ্ছে, বাট পরে আমি বুঝেছি দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে যেখানে তুমি আর কি ভালো করে কষিয়ে রান্না করতে পারবে। আঁচ একটু বেশিই থাকছে। যেই পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে যাবে এবং একটা পেঁয়াজের গন্ধ ছাড়বে, তখনই আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো। চিকেন অলরেডি ম্যারিনেট করা আছে সমস্ত রকম তেল বা মশলা দিয়ে, তো সেই ম্যারিনেশনেই আলাদা করে আমাকে আর কিছু দিতে হবে না, আমায় জাস্ট কষাতে হবে মাংসটাকে, তাহলেই হয়ে যাবে। এবার আমি একটু আঁচটা কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে, মোটামুটি একটা লাল লাল ভাব এসে গেছে। এবারে আমি আগে থেকে করে রাখা টমেটো কেচাপের একটুখানি গ্রেভি ভার্সন এর মধ্যে দেবো, দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে চিকেনটা আবার দিয়ে দেবো। অনেকেই আমরা কি করি, টমেটো সসের যে প্যাকেটগুলো হয় ফেলে দিই, বাট ওর মধ্যে যদি তুমি একটু জল দিয়ে রাখো এবং ঝাঁকিয়ে নাও, ওর মধ্যে থেকে যে জিসটা লেগে থাকে সেটাও কিন্তু তুমি রান্নাতে ইউজ করতে পারো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আমি এই যে তুললাম, তুলতেই দেখতে পেলে যে চিকেনের কিন্তু জল বেরোচ্ছে চিকেনের বডি থেকে। সো তোমায় আলাদা করে আর জল দিতেই হবে না, জাস্ট একটু নেড়ে দেবো যাতে তলার দিকে লেগে না যায় মশলাগুলো। একবার দেখে নেবো চিকেনের কি অবস্থা। সবাই তোমরা দেখতে পাচ্ছ যে চিকেন থেকে অনেক জল বেরিয়েছে, আমাকে আলাদা করে জল দিতেই হয়নি, এবং চিকেনটা মোটামুটি কিন্তু একটা পর্যায়ে এসেছে, যেটা আমি বলতে পারি যে 80% মতন কি 70% মতন সেদ্ধ হয়ে গেছে। যে মশলাটা ছিল যেটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, সেই মশলাটা একটু জল দিয়ে দেবো। আজকের ভিডিওতে যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিছু আপডেট দিয়ে দিই নিজের ব্যাপারে, আমার ট্রেনিং এর ব্যাপারে এবং আমার লাইফস্টাইলের ব্যাপারে। আমি বর্তমানে যেখানে কাজ করছি সেখানে আমার 9 ঘন্টা ডিউটি থাকে, 1 ঘন্টা ব্রেক থাকে। তো দিনের 9 ঘন্টা থেকে 10 ঘন্টা সেখানে চলে যায়। বাদ বাকি টাইম আমি যেটা পাচ্ছি সেখানে আমার জিমও আছে যেখানে আমি কাজ করি। তো আমি 1 ঘন্টা থেকে আধা ঘন্টা মতো সেখানে ওয়ার্কআউটও করতে পারি। আমার প্ল্যানিং ছিল যে আমার আগের যে হাঁটুটা প্রবলেম ছিল, যেটা এই হাঁটুটা লেফট সাইডে, সেই হাঁটুটার যে প্রবলেম সেটাকে সারানো, সেটাকে রিকভার করে ধীরে ধীরে রানিং এর যে আমার স্ট্রাইকটা সেটাকে বাড়ানো এবং টাইমিংটাকে ইমপ্রুভ করা। তো আমি সেই জন্য ট্রেনিং করতাম, 3 দিন সপ্তাহে রানিং করতাম এবং 3 দিন ওয়ার্কআউট, স্ট্রেংথেনিং অ্যান্ড কন্ডিশনিং। যখন 3 দিন রানিং এবং 3 দিন ওয়ার্কআউট করি, আমার কিন্তু টাইমিং এর ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে। আগে আমার 10 কিলোমিটার দৌড়তে টাইম লাগতো 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট, সেখানে আমার রিসেন্ট আমার জন্মদিন ছিল যেদিন, সেদিন আমার টাইম লেগেছে মাত্র 1 ঘন্টা 5 মিনিট, এবং 5 মিনিট টাইম লেগেছে আমি মাঝে মাঝে দাঁড়িয়েছিলাম, জল খেয়েছিলাম সেজন্য। তো আমি যদি চেষ্টা করি এবং প্রপার ট্রেনিং নিই, তাহলে কিন্তু আমি আবার 1 ঘন্টার মধ্যে 10 কিলোমিটার কমপ্লিট করতে পারবো। এবং যেটা জানানোর বিষয়, আর একটা পার্সোনাল রেকর্ডও এই 10 কিলোমিটার দৌড়তে গিয়ে ভেঙেছে। সেটা হলো আমার 5 কিলোমিটার দৌড়তে সময় লাগতো 30 থেকে 32 মিনিট, সেটা আমার টাইম লেগেছে 26 মিনিট, যেটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয় যে আমি টাইমিং ইমপ্রুভ করেছি। কিন্তু তারপরে আমার অ্যাক্সিডেন্ট হওয়ায় আমার ডান পায়ের যে হাঁটুটা, সেই হাঁটুটায় আবার চোট লাগে, এবং এই হাঁটুর যে প্যাটেলার পোর্শনটা এটা অনেকদিন ধরে ফুলে আছে। তো এটা ধীরে ধীরে রিকভার না করা অবধি আমি আবার রানিং করতে পারবো না। তো এটা রিকভার হতে মোটামুটি 1 সপ্তাহ সময় আমি নিয়েছি। 1 সপ্তাহের মধ্যে আমি রিকভার করবো, এবং তার সাথে আমি আপার বডির যে এক্সারসাইজ গুলো হয় সেগুলো কন্টিনিউ করবো। তো যেটা দেখা যাচ্ছে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে,
তো আমি কিন্তু চিকেনটা করার সময় এক ফোঁটাও জল দিই, অটোমেটিক্যালি চিকেন থেকে জল বেরিয়ে এবং মশলা মেখে এটা কিন্তু একটা গ্রেভির মতো পরিণত হয়েছে। শেষ 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম চিকেনটা। আমার কিন্তু চিকেন রান্না করা কমপ্লিট।